হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ এই তো ভালো আছি। আবারও চলে আসলাম দিয়া আলম ব্লগের নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকে খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। যারা বিশেষ করে মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা। মিষ্টি জাতীয় খাবার যারা পছন্দ করেন কিংবা ছোট বড় সবাই কিন্তু এই জিনিসটা পছন্দ করবে। বাচ্চারা বিশেষ করে এরকম লেয়ার লেয়ার বরফি বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এখানে আমি এই বরফিটা বানাতে যা যা লাগছে, তো এটা বরফি হালুয়া যে যাই বলুন একই হলো ব্যাপারটা। তো এটা আমি সুজি দিয়ে তৈরি করেছি। এখানে নিচে 1 কাপ সুজি, 1 কাপ চিনি এবং সব ধরনের বাদাম এবং কিশমিশ, আর নিচে একদম খাঁটি ঘি। তো আর অন্যদিকে আমি পাতিলে কিন্তু দুধ গরম বসিয়ে দিয়েছি। তো দুধ লাগবে আর এগুলোই লাগবে আমার। ব্যাস একদম অল্প উপকরণে এত সুন্দর একটা খাবার আপনারা তৈরি করতে পারেন। ছোটো বড়ো সবার পছন্দ হবে অবশ্যই, কারণ বাচ্চারা এই ধরনের খাবার খেতে পছন্দ করে। এমনিতে দেখবেন বাচ্চারা সাজিয়ে গুছিয়ে দিলে খাবারটা মনে পড়ে যে না জানি কী মনে হয় এই খাবারটা। তো ঘিটা আমি দেওয়ার পরে এখানে সাথে সাথে সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো যাতে করে সুজির যে কাঁচা ফ্লেভার সেটা চলে যায়। সেই জন্য অল্প আগুনে এটাকে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। সেই কারণে অল্প আগুনে এটাকে ভাজতে হবে এবং সুজির কাঁচা ফ্লেভারটা চলে গেলে এখানে আমি গরম দুধ ঢেলে দেব। আর একদম অল্প উপকরণ, ইজি একটা ব্যাপার। আর এইটুকু সুজি দিয়ে আমি কয়েকটা লেয়ার করেছি, দেখলেই বুঝতে পারবেন ফুল ভিডিওটা। আর এই ধরনের খাবার আপনারা চাইলে বিয়ে বাড়ি কিংবা গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন। এটা আপনারা অন্য কালার দিয়ে কিংবা অন্যরকম করেও আপনারা এটা ডিজাইনটাও করতে পারেন। তো আমি আমার মতো দেখিয়ে দিলাম। তো এখানে দিয়ে দিলাম আমি দুধটা ঢেলে দিচ্ছি। দেখতেই পারলেন দুধ দেওয়ার পরে একদম অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। সুজিটা আমরা জানি যে দলা পেকে যাবে যখন আমরা দুধ কিংবা পানি ইউজ করব। তো আপনারা চাইলে দুধ না দিতে চাইলে এখানে পানি ইউজ করতে পারেন। তারপরে দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে কিন্তু আরও একটু সুন্দরভাবে নাড়তে হবে অনবরত। তো নাড়াচাড়া করব সুন্দর করে যাতে করে দলা পেকে না যায়। এটা হাতের সাহায্যেই একদম ইজিভাবে আমরা করতে পারি। একদম ইজি একটা ব্যাপার, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মিষ্টি জাতীয় জিনিস কিন্তু যত বেশি মিষ্টি দেন আপনি, কিন্তু অল্প করে একটু যদি লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনি ইউজ করেন তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এবং খেতে ভালো লাগে। তো সেই কারণে আমি এখানে অল্প করে একটু লবণ ইউজ করব। তো দেখতেই পাচ্ছেন সুজিটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। সুজি যখনই একদম এইভাবে পারফেক্ট হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো যে হয়ে গেছে। তো মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে এখানে অল্প করে আমি লবণ ইউজ করলাম। তারপরে আবারও অনবরত নাড়তে থাকলাম। তো যেহেতু এটা আমি কালারফুল করব সেই কারণে এটাকে আমি কয়েক ভাগ করে নেব যাতে করে কালারগুলো ইউজ করতে পারি। আর আমি যে কালারগুলো ইউজ করেছি এটা ফুড কালার, এটা কোনো কেমিক্যাল নয়, এটা ফুড কালার, নো প্রবলেম। তো আপনারা চাইলে ফুড কালার ইউজ করতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এটা সৌন্দর্যের জন্য এবং দেখার সৌন্দর্য, এবং খেলেও কোনো ক্ষতিকারক নয়। এটা ফুড কালার, সমস্যা নেই। তো এখানে আমি দেখতেই পাচ্ছেন আলাদা করে নিয়েছি আর আরেকটা বাটিতে আলাদা করে নিলাম। এখানে কালার দিয়ে দেবো 3টা আর সাদা থাকবে একটা, মোট হবে 4 কালার। তো দেখতেই পাচ্ছেন আমি আলাদা করে নিয়েছি। আর তারপর এখানে ফুড কালার দিয়ে দিলাম। এখানে জর্দা ফুড কালারটা ইউজ করছি। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন অফ ক্যামেরায় আমি অন্যান্য কালারগুলো করে নেব। আর একদম ইজি একটা ব্যাপার, যে কেউ এটা তৈরি করতে পারবেন। এটা আহামরি কিছু নয়, আসলে নিজের অসাধ্য কিছুই নেই। এর আগেও আমি হালুয়া রেসিপি আপনাদের সাথে অনেক ধরনের শেয়ার করেছি। গাজরের হালুয়া, সুজির বরফি, এগুলো আমার চ্যানেলেই দেওয়া আছে। আর আজকে আমি আপনাদের সাথে একটু ইউনিকভাবে চেষ্টা করলাম যাতে করে বাচ্চা কিংবা ছোটো বড়ো সবার পছন্দ হয় এই খাবারটা, দেখার সৌন্দর্যের জন্য এবং ইজি ব্যাপার। আর তেমন কিছু লাগছে না এবং অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারেন। তো আমি এই ধরনের একটা প্লেট নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের প্লেট নিয়ে আর সুজিটা এখানে একটা লেয়ার আমি বসিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন লেয়ার বসানো একদম ইজি ব্যাপার। এরকম একটা চামচের সাহায্যে আপনারা লেয়ারটা বসিয়ে দিতে পারেন, যে যেরকম ইচ্ছা সেরকম। একদম ইজি, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কীভাবে একদম ইজিভাবে এটা আমি লেয়ারটা বসিয়ে দিলাম। ফার্স্টের লেয়ারটা এরকম বসিয়ে দিলাম, তারপর আমি দ্বিতীয় লেয়ারটাও বসিয়ে দেবো। তো এক এক করে আমি সব কয়টা লেয়ার বসিয়ে দিচ্ছি। এখানে আমি গ্রিন কালার ইউজ করেছি আর গ্রিন কালারটা আমি মিক্স করে নিচ্ছি, আর বাকি কালারগুলো আমি অফ ক্যামেরায় করে নিচ্ছি।
তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রুয়াবজা কালার যে একটা ওইটা। তো রুয়াবজা কালারটা আপনারা স্ট্রবেরি কালার কিংবা স্ট্রবেরি ফ্লেভার এটা নিতে পারেন আর আপনাদের ইচ্ছে মতো। তো আমি এখানে দেখতেই পাচ্ছেন রুয়াবজা কালারটা সুন্দর করে মিক্স করে আবার আরেকটা লেয়ার করে নিচ্ছি। আর সেমভাবে সবকটা লেয়ার আমি করে নেব। আর এটা একদম ইজি। আর এটা যখন আপনারা বসাবেন নিজের কাছেও একটু ভালো লাগবে আর খেতে তো ভীষণ ভালো হয়েছিল। বিশ্বাস করেন যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট ছিল। তো আমার তেমন একটা মিষ্টি পছন্দ না, তো তারপর আমার কাছে আজকে বিশেষ করে এই হালুয়ার রেসিপিটা আমার কাছে মানে ভীষণ ভালো লেগেছিল, কি বলবো। আজকে যেহেতু ঘরে অনেকেই এসেছিল, যাদেরকে দিলাম তারাই পছন্দ করেছে এবং বলছে খুবই টেস্টি হয়েছে। এটা মনে হচ্ছিল একদম মানে খুবই মজার একটা খাবার ছিল আর কি। আর আসলে সত্যি মজা হয়েছে, যেহেতু ঘি এবং দুধের কম্বিনেশন ছিল এর মধ্যে, তাই। তো দেখতেই পাচ্ছেন আবারও আমি সেই লেয়ারটা বসিয়ে দিয়েছি। এবার আমি অন্য লেয়ারটাও বসিয়ে নেব। তো সেমভাবে আপনারা ইজিভাবে এই লেয়ারগুলো বসাতে পারেন এবং সুন্দর করে টাইট করে বসাতে হবে, যাতে করে চাপ মানে লেগে সুন্দরভাবে বসে যায় লেয়ারগুলো। এখানে আমি সাদা কালারটা এবার দিয়ে দিলাম। সাদা কালারটা আবার মিক্স করে আবারও সেমভাবে লেয়ারটা বসিয়ে দেব। তো লেয়ার বসানো একদম ইজি, দেখতেই পাচ্ছেন একটা একটা করে 3টা লেয়ার অলরেডি আমি দিয়ে দিয়েছি। তো লাস্ট লেয়ারটা লাস্টে বসিয়ে আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা চাইলে এখানে যা যা পছন্দ আপনাদের যে কোনো ধরনের কিশমিশ কিংবা বাদাম কিংবা চাইলে আপনার টুটি ফুটি দিয়েও এটা মানে ইউজ করতে পারেন আর কি, সাজানো গুছানো। এটা আপনাদের ইচ্ছে মতো যে যেরকম পছন্দ করেন ওই রকম। তো ফাইনালি কিন্তু সাদা কালারটাও বসানো হয়ে গেছে। এবার আমি গ্রিন কালারটা উপরে দিয়ে দিচ্ছি। তো সেমভাবে আমি গ্রিন কালারটাও সুন্দর করে উপরে বসিয়ে দিলাম এবং চেপে চেপে একটু সুন্দরভাবে লেয়ারটা বসিয়ে দিতে হবে, যাতে করে দেখার একটা সৌন্দর্য থাকে এবং দেখতেও ভালো লাগে। যে কোনো জিনিস দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগে। তো এটা বসানো হয়ে গেলে আমি এটাতে সাদা এবং কালো কিশমিশ ইউজ করব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস উপরে দিয়ে আপনারা মানে যে যেরকম পছন্দ করেন ওইরকম দিতে পারেন, যার যেটা পছন্দ। টুটি ফুটি ঘরে থাকলে টুটি ফুটি দিয়েও আপনারা সাজাতে পারেন, এটা ইচ্ছে মতো। তো আমি এখানে দিয়ে দিয়েছি 2 ধরনের কিশমিশ, কালো এবং সাদা কিশমিশটা দিয়েছি। তারপরে আমি বাদামগুলো ছড়িয়ে দিচ্ছি। তারপরে এটাকে আমি ঠান্ডা হতে বসতে হবে। এটা যত বেশি মানে সময় ধরে থাকবে তত বেশি কাটার সময় ভালো হবে। তো আমি বেশি সময় রাখিনি, তাই আমারটা নরম ছিল। আপনারা চাইলে বেশি সময় রাখবেন, যাতে করে ঠান্ডা হওয়ার পর কাটবেন। তো আমি যেহেতু ভিডিও শ্যুট করব, তাই আমি তাড়াহুড়ো করেই একটু পরেই কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন। ঠান্ডা যত বেশি ঠান্ডা হবে তত বেশি কিন্তু সুজিটা বসে যায়, আমরা সবাই জানি। তো দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে কেটে নিতে পারেন, যে যেরকম পছন্দ করে।
কাটার পর লেয়ারগুলো কতটা সুন্দর লাগছিল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। মাশাআল্লাহ একটা সুন্দর লাগছিল, কিন্তু মাশাআল্লাহ একটা কালার এসেছে। তো এই রেসিপিটা আপনারা বাচ্চা কিংবা বড় যে যাকেই দেবেন সেই পছন্দ করবে, এবং এটা আপনারা বিয়ে বাড়ি কিংবা গায়ে হলুদের ডালাতেও সাজাতে পারেন। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের এই রেসিপিটা কতটা ইজি এবং অল্প উপকরণে বানিয়েছি। তো আশা করি সবার কাছে আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সবাই দিয়া আলম ব্লগের সাথেই থাকবেন। দিয়া আলম ব্লগও সবার সাথে আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নেক্সট আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম। সেই অবধি সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।